রাশিয়ার ১,০০০ বর্গকিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন বাহিনী। ইউক্রেনের শীর্ষ কমান্ডার এই তথ্য জানিয়েছেন। গত ২.৫ বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ইউক্রেন এই প্রথম সবচেয়ে বড় আন্তঃসীমান্ত অনুপ্রবেশ ঘটিয়েছে। কমান্ডার অলেকজান্ডার সিরস্কি বলেছেন, ইউক্রেন কুর্স্ক অঞ্চলে আক্রমণাত্মক অভিযান অব্যাহত রেখেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া অন্যদের জন্য যুদ্ধ এনেছিল এবং এখন আবার রাশিয়ার কাছেই ফিরে যাচ্ছে। তবে রুশ নেতা ভ্লাদিমির পুতিন এই আক্রমণকে উস্কানি হিসেবে বর্ণনা করেছেন এবং রুশ বাহিনীকে তাদের ভূখণ্ড থেকে শত্রুদের লাথি মেরে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন সোমবার বলেছেন, শত্রুর সুস্পষ্ট লক্ষ্যগুলো হল বিভেদ, কলহ, মানুষকে ভয় দেখানো, রাশিয়ান সমাজের ঐক্য ও সংহতি নষ্ট করা। কর্মকর্তাদের একটি বৈঠকে তিনি আরও বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কাজ অবশ্যই আমাদের অঞ্চল থেকে শত্রুকে বিতাড়িত করা। শত্রুদের আমাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়াই এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কাজ। আলোচনার টেবিলে নিজেদের অবস্থানকে একটু উন্নত করাই ইউক্রেনের এমন আক্রমণের কারণ বলে মত দেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন এর যোগ্য জবাব পাবে। এ পর্যন্ত ৫৯,০০০ রুশ অধিবাসীকে অঞ্চলটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তিনি অনুরূপ ক্ষেপণাস্ত্রর সতর্কতা জারি করেছেন এবং লোকদের তাদের বেসমেন্টে আশ্রয় নিতে বলেছেন। স্থানীয় গভর্নর বলেছেন, কুর্স্ক-এর প্রায় ২৮টি গ্রাম ইউক্রেনীয় বাহিনীর দখলে। এ পর্যন্ত ১২ জন বেসামরিক নিহত হয়েছেন এবং পরিস্থিতি এখনও অত্যন্ত কঠিন। ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় এখনও ২,০০০ রুশ নাগরিক রয়ে গেছে। তাদের ভাগ্যে কী ঘটেছে তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন। এছাড়া তিনি মিসাইল থেকে নিরাপদ থাকতে জানালা ছাড়া এবং শক্ত দেয়ালের ঘরে আশ্রয় নিতে লোকদের সতর্ক করেন। গত মঙ্গলবার থেকে সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে আকস্মিক হামলা চালায় ইউক্রেনের সেনারা। এদিন থেকে দুই পক্ষের তুমুল লড়াই চলছে।